প্রিয় বাংলাদেশ, আমি ডিবি ইনসাইডার পেজে অ্যাডমিনকে খুঁজে পাইছি, এই সেই হাবিজাবি করছি। গণভোটের ম্যান্ডেট সংক্রান্ত বিষয়, জুলাই সনদ মানা না মানা ইস্যু নিয়ে ক্রিটিক্যাল অবজারভেশন ফেসবুকে দিচ্ছে দায়িত্বশীলরা। গুপ্ত বললেই ছাত্র শিবির জ্বলে ওঠে বা শিবিরের নেতাকর্মীরা জ্বলে ওঠে, এই কথাটা এই পারসেপশনটা তৈরি হয়ে গেছে পুরো বাংলাদেশে। গুপ্ত বললেই কেন শিবির নেতাকর্মীরা জ্বলে ওঠে, প্রথম প্রশ্ন এটি। দ্বিতীয় কথা হলো, আপনারা দীর্ঘদিন গুপ্ত থেকেছেন, এখনো কেন গুপ্ত থেকে রাজনীতি করতে হবে, যদি ছাত্রদলের অভিযোগের কথা বলি? ছাত্রদলের অভিযোগ হচ্ছে হাস্যকর আর কি, ব্যর্থতা ঢাকতে কথা। ওই যে কেউ যখন বেশি দেউলিয়া হয়ে যায়, সে যখন অন্য কাউকে কিছু বলতে পারে না, সে এমন কিছু বলে যেটা কোনো রেলিভেন্ট না, বলতে না বললাম তো থুতু দিয়ে চলে আসে, তার ব্যর্থতার জায়গা আর কি। এখন আমি আপনাকে বোঝাই এটা কেমন করে ফাংশন করতেছে। যেমন ডাকসুতে গুপ্ত তারা লিখছে, ডাকসু ইয়াতে আমরা কী করছি, এনজয় করছি। সিটি কলেজে লিখছে, সিটি কলেজের সভাপতি নিজে গিয়ে ছবি তুলে আপলোড দিচ্ছে, দারুণ লিখছে। তাহলে সিটি কলেজে মারামারি কই থেকে হইলো? সিটি কলেজে মারামারি হইলো আগের দিনে ছাত্র শিবিরের প্রোগ্রাম আপনারা করতে দেন নাই, ঝামেলা করছেন, শেষ পর্যন্ত ছাত্র শিবির প্রোগ্রাম করছে, এই জন্য খেপে গেছেন। এর আগের দিনের একটা প্রোগ্রাম হয়েছে ইন্টার শিক্ষার্থী দিন, সেই প্রোগ্রামে আমি ছিলাম, ছাত্রদের খুব ডিস্টার্ব করার চেষ্টা করছে, হয়ে ওঠে নাই, আরও খেপাটে। শেষ পর্যন্ত দাওয়াতি দশক উপলক্ষে ছাত্র শিবির অনেকগুলো ব্যানার ফেস্টুন সেখানে ঝুলানো ছিল, রাত্রিবেলা সেগুলো গোপনে এসে গুপ্ত সংগঠনের মধ্যে ছাত্রদল এসে খুলে ফেলে দিল। তো পরের দিন অধ্যক্ষের কাছে বিচার দিতে গেল যে স্যার এগুলো এই ইস্যু, আমাদের অধিকার তো এখানে প্র্যাকটিস করা হচ্ছে না। এই কেসে কেন অভিযোগ দিতে গেল, কেন শিবির মারামারি করতে গেল না, উল্টা তাদের উপর আক্রমণ করলো ছাত্রদল। 1 দফা 2 দফা 3 দফা 10:30 11:30 পর্যন্ত এগুলো চললো। পুলিশ প্রটোকলে পুলিশ বাইরে করে শিবিরকে বের করে দিল, গেট থেকে বের করে দিয়ে বহিরাগত এনে আবার হামলা করলো। ছাত্র শিবির তখনও অ্যারোগ্যান্ট হয় নাই। ছাত্র শিবির বললো যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি, আমরা এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের সাংবিধানিক যে অধিকার, যে বিক্ষোভ করতে পারা, আন্দোলন করতে পারা, সেই জায়গাতে 4টায় আমরা বিক্ষোভ মিছিল থাকলাম। বিক্ষোভ মিছিলে ছাত্রদল কী করলো, রামদা দিয়ে আক্রমণ করলো। কেন আমি জানলাম না কেন। আমার রুটে ঘোষিত প্রোগ্রাম, এটা কোনো এই রুটে আপনার কোনো প্রোগ্রাম ছিল না এই সময়, আপনি কেন আসলেন এখানে? আপনি নিজে একটা প্রোগ্রাম ঘোষণা করতেন, মহানগর ছাত্রদল বা ওই কলেজ ছাত্রদল, তাহলে আমরা প্রোগ্রাম করতাম না? আমার ঘোষিত প্রোগ্রাম আপনি রামদা দিয়ে আমার রুটে এসে আক্রমণ করলেন, সেম আপনার ঈশ্বর দিতে হয়েছে। তো এখন এই ব্যর্থতা রাখতে এখানে এস এম ফরাদ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা এই গ্রাফিতিতে আপনারা লিখেছেন কিনা ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, যদি এইটা আপনারা লিখে থাকেন, তো গ্রাফিতি নিয়ে না, আমার প্রশ্নটা শেষ করি, যদি এটাই হয় তাহলে আপনারা আবার ছাত্র শিবির কেন রাজনীতি করতে? আমি আবার কোশ্চেন করি, যদি শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা সেই সিটি কলেজে লিখে থাকে, তাহলে আগের দিন পরে আরো 2-3 দিন আগে কেন বড় বড় প্রোগ্রাম বাই ব্যানার সেখানে করলো? কেন আমি গেস্ট হিসাবে সেখানে উপস্থিত হইলাম? আমার বুঝান। আমি কেন অধ্যক্ষের সাথে দেখা করলাম? শিবির বাই ব্যানার বাই ডেজিগনেশন, এই কমিটি ওই কমিটিকে চেনে, মানে ছাত্রদলের কমিটি ছাত্র শিবির কমিটিকে চেনে, সবাই পারস্পরিক আলাপও করে, ক্লাসও করে, মানে বিতর্ক করে, এগুলো আলাপ হয়। এগুলো 5 আগস্টের পরে যাদের মন চায় লিখছে। যদি এটা ছাত্র শিবিরের কেউ লিখতো, ছাত্র শিবিরকে আবার এভাবে পাবলিকলি প্রোগ্রাম করতে হতো? যে লেভেলের প্রোগ্রাম সিটি কলেজ ছাত্র শিবির করেছে, তার ধারা কাছে ছাত্রদল করে নাই পাবলিক প্রোগ্রাম। তো ডিবেটটা এটা নিয়ে না, এটা বাইরে বাইরে ছড়াইছে। মারামারি যখন শেষ হয়ে গেছে, অস্ত্র নিয়ে যখন রাস্তায় নামছে, এখন কেমনে ডিবেটটা দিবে, ওই ডিবেট নিয়ে গেছে ওদিকে। ডিবেট ওটা না, ডিবেট হচ্ছে তারা আক্রমণ করছে। এখন যাই হোক, যে আলাপ আসতেছিলাম, আপনি শুরু করছেন যে মির্জা ফখরুলের কথা দিয়ে, বাজারে আলাপগুলো আমি বারবার করছি, পাবনার ঈশ্বরদীতে হামলা করছে। যেমন আজকে কুড়িগ্রামের রাজারহাটে হচ্ছে ভয়াবহ আক্রমণ করছে। কিসের বেসিসে জানেন? গণভোটের ম্যান্ডেট সংক্রান্ত বিষয়, জুলাই সনদ মানা না মানা ইস্যু নিয়ে ক্রিটিক্যাল অবজারভেশন ফেসবুকে দিচ্ছে দায়িত্বশীলরা। কেন সমালোচনা করলো? কেন ভাই আমি ফেসবুকে আমার দ্বিমত পোষণ করতে পারবো না? আমি দ্বিমতের স্বাধীনতা চাই। আমি কেন বারবার লিখে আমাকে বেগ স্পেস টানতে হবে? এটা ফেসিলিটি সিস্টেম। তো আমি ফেসবুকে লিখবো, বারবার বেগ স্পেস টানবো? ওখানে দায়িত্বশীলরা এই জুলাই সনদ এগুলো নিয়ে বিএনপি কেন মানছে না, এগুলো ক্রিটিক্যাল অবজারভেশন যার যার মতো করে ফেসবুকে লিখেছে, তাদের অ্যাটাক করলো। যদি শিবিরের কোনো দায়িত্বশীল ক্রাইম করে, সোশ্যাল মিডিয়ায় কোনো ক্রাইম করে, আপনি কি করবেন? আপনার দায়িত্ব হলো যে তাকে লিগ্যাল বাইন্ডিংসে নিয়ে আসা, পুলিশকে কনফার্ম ফিডব্যাক দেন যে হ্যাঁ অমুক জায়গায় ও এই ক্রাইমটা করছে, তাকে আপনি অ্যারেস্ট করেন, আইনের আওতায় নিয়ে আসেন। আপনি তাকে আক্রমণ করার অধিকার তো রাখেন না। ফেসবুকে যাই লিখুক, আপনি আইনি প্রক্রিয়া আনতে পারেন। তারা আক্রমণ করলো তো সেম ভাবে এই যে ইয়েতে ঘটেছে, শাহবাগের ঘটনা তো জানেন, একটা ফেক ফটো কার্ড ধরলাম, সেটা সত্য, আপাতত স্বাভাবিকভাবে 30 সেকেন্ডের মধ্যে ধরলাম সত্য, তাও আপনার করণীয় আপনার করণীয় তাকে থানায় দেওয়া, অথবা তাকে পুলিশ দিয়ে পুলিশের মাধ্যমে সবকিছু করা। বরং থানায় যাওয়া একটা শিক্ষার্থীর উপরে ওসির রুমে আপনি তার উপর মপ করলেন, খুব ডেঞ্জারাস কেস। অথচ ততক্ষণে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালনাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানে ভেরিফাই করলো যে এই জিনিসটা ভুয়া। এগুলো কেন করতেছে? আমি মূল আলাপে আসি। এগুলো করতেছে হইলো দেখেন ছাত্রদলের জন্য আমি কেস খুলি, আমরা না হয় ধরলাম গুজব ছড়াই ভাইয়ের বক্তব্য অনুযায়ী। পত্রিকা কি করে? যেমন ধরুন আপনি 11 এপ্রিলে পত্রিকা খুঁজবেন, সেখানে কুষ্টিয়া কথিত পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বিরোধী ছাত্রদের নেতা স্পষ্ট,
এবং কিন্তু মামলা তার নামে দিতে অ্যারেস্ট করে নাই। ওখানে জামাত নেতার নামে মামলা হয়েছে। জানান উল্টা জামান না, পরে যখন আরো 10-15টা পত্রিকা আসলো যে ছাত্রদল নেতা এখানে ছিল, তখন মানে এটা একটা ফেসিবাদের হাইয়েস্ট লেভেলে চলে গেছে আর কি মনে হইতেছে, স্টার্টিং লেভেলে মানে উল্টা জামান নেতার নামে মামলা হয়েছে। তারপর দেখেন 26শে মার্চ 2026 গফরগাঁও বাক প্রতিবন্ধী ভ্যান চালক আলম মিয়াকে আটকে রেখে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা সহ 3 গ্রেপ্তার। এটা হচ্ছে সেদিনের পত্রিকাগুলো চেক করবেন। 6 মার্চ, এগুলো সব নির্বাচনী আলাপ করতেছে। বগুড়ায় নন্দীগ্রামে ছাত্রদল কর্মী মিলন রহমান কে চুরি দিয়ে হত্যা করছে, কলেজ ছাত্রদলের সভাপতি চুরি করছে। কে করছে? ছাত্রদল যুবদের আরেকটা গ্রুপ, পারস্পরিক গ্রুপ, বহিষ্কার করে না করে নিয়ে। সেমভাবে 27 ফেব্রুয়ারি, ওগুলো নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি হয়েছে। খুলনায় যুবদল নেতা খান মুরাদকে চুরি দিয়ে আঘাত করে হত্যা করছে। কে করছে? ছাত্রদল নেতা সাজাদ অভিযুক্ত এবং বহিষ্কার। তো এই কেস নিয়ে এরা একে অপরকে মারামারি পিটাপিটি করবে। দেখেন ভাই, এখানে আমি প্রশ্ন করি, উনি একটুখানি বলার চেষ্টা করছে বট বাহিনী এবং বা ফেসবুকে পোস্ট, এই পোস্টগুলোর ব্যাপারে বিশেষ করে যদিও বলি আবিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তিনিই বলেছেন যে ডিউ ইনসাইডার, ঢাবি, কণ্ঠস্বর, ডেইলি ডাকসু, ডিউ অবজারভার, ভয়েস অফ জেনজেট, জেনজি, এই পেজগুলো চালায় সাদিক কায়েমের একজন পরিচিত কেউ বা তার নামও বলেছেন, যদি বলছেন সেখান থেকে প্রোপাগান্ডা চালানো হয়, যার ফলশ্রুতিতে আজকে এই রাজনীতিতে এই ধরনের একটা মানে যেটা বলে গিয়ে যেটা কি বলে অসহিষ্ণুতা তৈরি হয়েছে। আপনি কিভাবে সেটাকে সমাধান করবেন, বা এভাবে যদি বিভিন্ন পোস্টে বা বিভিন্ন পেজে এই ধরনের যদি পোস্টগুলো দেওয়া হয়? যেহেতু প্রশ্ন করছেন আমাকে টাইম দিতে হবে, আমি উত্তর দিচ্ছি। আবিদুল ইসলাম ভাই সেখানে বেশ একটা বেলগিবাজি দেখাইলেন। এখানে তিনি অবৈধভাবে আরেকজনের আইডিতে অ্যাক্সেস নিছেন, কন্ট্রোল নিয়ে সে অ্যাক্সেস ভিডিও করলেন, করলেন। আউটপুট কি পারলেন? আউটপুট করলেন যে প্রিয় বাংলাদেশ, আমি ডিউ ইনসাইডার পেজে অ্যাডমিনকে খুঁজে পাইছি, এই সেই হাবিজাবি করছি। উনি 3টা পেজ দেখালেন যে ফয়সাল, সাদিক কায়েমের ক্লোজ, তিনি 3টা পেজ চালান, দেখালেন ডিউ ইনসাইডার, তারপর হচ্ছে আস্থা বাজার, আরটা হচ্ছে ডেইলি ইত্তেহাদ। 3টা পেজ দেখালেন। ডেইলি ইত্তেহাদ পেজে তার কোনো পোস্ট নাই, এটা একটা পেজ খুলছে কোনো এককালে, কোনো পোস্ট নাই, সেটা কোনো পোস্ট মানে কোনো ধরনের কিছু দেখাতে পারলেন না। আস্থাবাজার তার একটা অনলাইন বিজনেস, এটারও সে বট হিসেবে দেখাইলেন। এখন আছে ইনসাইডারের আলাপে অনেকগুলো জিনিস তিনি দেখাইলেন, সাথে জাম্প দিয়ে অনেক সময় ফেসবুকে পেজ সার্চ করলে অনেকগুলো পেজ ওই শর্টকাট কিতে দেখা যায়, যেগুলো রিসেন্ট সার্চ করছি। এই পেজ এখানে ঢাবি কণ্ঠস্বর XYZ কিছু পেজ ছিল যেগুলো ওই সার্চ বারে ছিল শর্টকাটে, ওইগুলো তার পেজ হিসেবে দেখা দিলাম। সো এই পেজগুলো তার না, ডিউ ইনসাইডার তার, আস্থাবাজার তার, আর হচ্ছে আরেকটা পেজ যেটা বললাম তার। ডিউ ইনসাইডার আসি ওই ফয়সাল যে সাদিক কায়েমের ক্লোজ বলা, হাসানুল বান্না, আহমেদ জুবাইর। আমি হাসানুল বান্না আলাপে যাচ্ছি। হাসানুল বান্না ওই ভাই বেলগিবাজি করে ডিউ ইনসাইডার হাসানুল বান্না চাপাই দেওয়া। হাসানুল বান্না ঢাবি শিবিরের আইটি সম্পাদক। হাসানুল বান্না এই পেজের কখনো অ্যাডমিন ছিল না, কোনো কালোও ছিল না, মডারেটও ছিল না, এগুলো একটা মিথ্যা কথা একেবারে। এটা চাইলে চেক দিতে হবে। এখন দেখেন এই যে ডিউ ইনসাইডার পেজ 1, ডিউ ইনসাইডার 1, ডিউ ইনসাইডার 2, ডিউ ইনসাইডার 3, ডিউ ইনসাইডার 4, 5, 6, ডিউ ইনসাইডারের নামে অনেকগুলো পেজ। কিভাবে হয় দেখেন, একটা পেজ জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, এরপরে করলো এক্সপোজ বয়েস, নাম চেঞ্জ করলো, এরপর এক্সপোজ বয়েস, এরপর ডিউ ইনসাইডার্স। তো এই পেজগুলো দিয়ে কি করে? এই পেজগুলো দিয়ে হচ্ছে, আমি আপনাকে দেখাই, আমাকে টাইম দিবেন একটু। এই পেজগুলো দিয়ে যেটা করে সেটা হচ্ছে সবার বিরুদ্ধে একটু গুজব ছড়ায়, মানে যাদের বিরুদ্ধে ছড়ানো দরকার। একটা পেজ ছড়াবে, ধরেন ছাত্রদলের বিরুদ্ধে, একটা শিবিরের বিরুদ্ধে, একটা বামের বিরুদ্ধে, একটা সবার বিরুদ্ধে একটা পেজ খুলে সবার বিরুদ্ধে ছড়াবে। আর ফয়সাল নিয়ে আলাপ হয়েছে। ফয়সাল নিজে গত লাইভে আসছে 18 জুলাই 24 সালে, সে লাইভে আসছে জুলাই আন্দোলনের সময়। সে নিজে লাইভে এসে দেখাইছে যে এই পেজটা তার, এবং সে এখান থেকে সে মানে যে এই যে লাইভের 18 জুলাই 2024 সে নিজে লাইভে আসে এই পেজে। এরপরে বহুবার এই পেজে তার, সে নিজে বোঝালাভ করছে। যে ব্যক্তি নিজে পেজ থেকে লাইভে আসে, নিজে পেজটা তার বলে, তার একটা লাইব্রেরি থাকে, সে নিশ্চয়ই গুজব ছড়ানোর কথা না, কারণ সে জানা গুজব ছড়ানো আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, আমি ফেসে যাবো। সে তার জায়গা থেকে পেজ তার নিজে স্বীকার করে। আবিদ ভাই জানতে ভাববেন যে আমি এডমিন বের করে ফেললাম, এটা আহামরি কিছু না। এটা 24 সালের 18 জুলাই সে নিজে এই পেজ থেকে লাইভে আসে জুলাইয়ের কেসের সময়। এখন আসি, তো এই বিভিন্ন পেজ যে ছড়াইছে, এই পেজগুলোতে যেমন এই যে একটা পেজ, ছাত্রী সংস্থার মেয়েদের সাথে শিবির নেতাদের বিয়ে পর্যন্ত নিষিদ্ধ, অপরদিকে জামাত এই করে সে করে মানে পরকীয়া করে হাবিজাবি ওয়ার্ড ধীরে ধীরে পেজে ছড়াইছে। এটা কে? ওই যে ছাত্রদল যেটা ছড়ায়, যেটা শিবিরের বিরোধী যেটা। তারপরে অতিথি ছাত্রলীগ করেছি অনিশ্চয়, সে সময়ের ছবি এখনো প্রচার করে, লিগের লুঙ্গি নিচে ছিলাম তাই আমি সাদিক কায়েম কোড করছে। তারপরে সর্বমিত্র কোড করছে, শুধুমাত্র ছাত্রী সংস্থার নেত্রীরাই আমাকে শান্ত করতে পারবে। রিয়েন্সের পেজ থেকে মুক্তিযোদ্ধাদের সময় আমি নিজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, অথচ আমাকে রাজাকার বলা হয়। আমি জামাতে আমাকে বলতে, জামাতে আমি জীবনে বলা নাই।
জুমা অতিথি শিবিরের প্রোগ্রামে গেলে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতে হতো, জোরপূর্বক বাধ্য করলো, বর্তমানে তাদের কাছে নিরাপদ মনে করি। জুমাকে কোট করছে, মানে এগুলো সব অশ্লীল অশ্লীল কথা, আন্দাজি কথা, ডিউ ইনসাইড সব সব ডিএনসি। দেখেন দেখেন শিবিরের শয্যা সঙ্গিনী ও সেবাদাসী হতে পেরেছি, তাই সেটা নিয়ে কিছু মানুষ নোংরামি করবে, কিন্তু আমি এতে মোটেও বিচলিত নয়, এটা এনজয় করছি। কি বাজে ল্যাঙ্গুয়েজ রিসেন্টলি পেজ থেকে ছড়ালো এগুলো। এই যে জিয়া পলিটিক্যাল হাব দেখাইলাম, তো এরকম পেজগুলো কিছু পেজ ছাত্রদলের বিরুদ্ধে খুলবে, নিজেরাই খুলে আজেবাজে ছড়াবে। তারপরে হচ্ছে কিছু বামের বিরুদ্ধে ছড়াবে, আজেবাজে ছড়াবে। ছড়াই যেটা করবে সবার দেখাবে শিবির এটা করতেছে, কারণ ওই যে ফার্স্ট একটা ডিএনসি চালাই, লোগো সেম ইউজ করবে, সবকিছু সেম ইউজ করে তার উপর চাপাই দেবে। এখন দেখেন আবার আবিদ ভাই এই তালগুলো পাকাইয়া ওই বাইরের কিছু জিনিস আনছে, আসলে ফয়সালের পেজে দিয়েছে, এমন কিছু এনে বলছে ফয়সাল গুজব ছড়ায়। তার মধ্যে একটা দেখি, তারেক রহমানের মতো নেতা বাংলাদেশে নয় বিশ্বে আছে কিনা সন্দেহ, আমির খসরু কোট করছে। এটা আসলে আমির খসরু বলছে, এটার ভিডিও যে এখানে, এটা সে মিথ্যা দাবি করে নাই। মানে আপনাদের যত পোস্ট সবগুলো বলছেন আপনি মিথ্যা। আমি শেষ করি, আমাকে 1 মিনিট দিলে হবে। আমার জানাজার নামাজে যেন জামাত শিবিরে কোনো নেতা উপস্থিত না থাকে, এটা কোট করছে হচ্ছে আবিদুর রহমান বিশুকে। তো আবিদ ভাই টকশোতে দেখাচ্ছে এটা ভুয়া, এটা হচ্ছে অপপ্রচার, আসলে সে বলছে, তার ফেসবুক স্ক্রিনশট আছে। তারপর যেমন ধরেন যে ছাত্রদল নেতা জামাতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন, এটা হচ্ছে ওই যে এমপি ফয়জুল, ওনাকে কোট করে। তো আবিদ ভাই দাবি করছে এটা ভুয়া, এটা উনি বলেন, ওনার ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, ফয়সাল নিজে যখন পেজের অ্যাডমিন এবং লাইভে আসেন জুলাই 24-এ, তারপরে যে কাজগুলো সে করেন সে তার লাইব্রেরি নিয়ে করে। তো সে আবার আপনি যখন আরো 10টা পেজ ডিএনসির নামে খুলবেন, তার উপর চাপাই দিবেন, এটা খুবই বিশাল একটা ক্রাইম, এই যে আবিদ ভাই করছে। আবার বিপরীতে ফয়সাল যদি তার যে পেজ সে চালায় সেখানে যদি কোনো অপপ্রচার চালায়, তার বিরুদ্ধে আপনি আইন অ্যাকশন দেন, আমি আপনাকে কোঅপারেট করবো। জি ধন্যবাদ। আমি 10 সেকেন্ড বান্না নিয়ে আসি। বান্না কি পেজ চালায়? বান্না ডি অবজারভার চালায়। বান্নার ব্যাপারে সেম কথা, সে শিবির আইটি সম্পাদক ঢাকা ইউনিভার্সিটির। বান্না কর্তৃক সে পেজে যদি কোনো ধরনের ছাত্রদল বিরোধী, বিএনপি বিরোধী একটা সিঙ্গেল ফটো থাকে যেখানে সে কোনো ধরনের এই মিথ্যা তথ্য ছড়াইছে, গুজব ছড়াইছে, কারো ডিহিউম্যানাইজ করছে, অশ্লীল কিছু ছড়াইছে, তার বিরুদ্ধে আজকেই আপনারা আইনি অ্যাকশন দেন, সেই আইনি অ্যাকশন আমরা কোঅপারেট করবো। কিন্তু এটা করা যাবে না, অন্য পেজের জিনিস অন্য পেজে ছড়াবেন, এটা করবেন, সেটা কিন্তু ছাত্রদল যেটা করছে, কাঠের কেল্লা, তারপর হইলো যে মগবাজার, রৌমারি, ক্রিমিনাল অফ বাকশাল, ডেলি ডাকশো, আমার ডাকশো, এইসব নাম দিয়ে, ডাকশো কন্ডোশন নাম দিয়ে যে আজেবাজে জিনিস ছড়ায়। আমার কাছে এখানে প্রায় 500 পৃষ্ঠার একটা ফাইল আছে।